আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পরে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি ভিডিও। সম্পূর্ণ জামশেদ মজুমদারকে নিয়ে কথা বলব। জামশেদ মজুমদার ভাই ঘরেরবাজার.com-এর যিনি ওনার এবং যিনি মালিক বলতে পারেন, তাকে নিয়ে কথা বলবো। তিনি বলেছেন যে ঈমান মুসল্লিকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান কিভাবে জিহাদের ময়দানে নেবে। কথাটার সাথে আমি কিঞ্চিত একমত, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে যেখানে গাজাবাসী এবং ফিলিস্তিনবাসী বলতেছে যে আপনারা আমাদের সাথে লড়াইয়ের প্রয়োজন নাই, আমাদের শুধু একটু একাত্মতা পোষণ করেন আমাদের সাথে। এই প্রেক্ষাপটে যখন শুধু সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানরা যাদের হাতে ক্ষমতা নাই, আম পাবলিক যারা, তারা ফিলিস্তিনের সাথে একাত্মতা পোষণ করতেছে, তখন জামশেদ মজুমদার ভাই আমার তিনি বিরুদ্ধে অবস্থান নিতেছেন, তিনি বলতেছেন অন্য কথা। পরে আবার তিনি ভুলও স্বীকার করছেন, কিন্তু এরকম অনেক মাওলানারাই বাংলাদেশে এরকম করছে, এটা এই প্রথম নয়। জামশেদ মজুমদার ভাই তিনি আগেও এরকম একটা কাজ করছেন, এখনও করতেছেন। আসলে এই ধরনের আমি মানি যেই মান মুসল্লিরে নামাজ এবং মসজিদ পর্যন্ত নিতে পারে না, যেই মান মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই মান কীভাবে জিহাদের ময়দানে নেবে। কিন্তু আমি জামশেদ ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান, বিশাল বড় একজন ভক্ত। যারা আমার একদম কাছের ভাই বন্ধু, যারা এই ভিডিওটা দেখবেন, তারা দেখবেন আমি প্রায় জামশেদ মজুমদার ভাইয়ের রস শুনি। আমি তার বিশাল ডাই হার্ট ফ্যান বলতে পারেন। কিন্তু তার যে কথাটা, তিনি প্রায় অজের ভিতরে নামাজ নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ কথা এবং মেসেজ দেন, আমি তাকে একদম পরিপূর্ণ সম্মান করি। কিন্তু ভাই বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা বিশ্বের প্রেক্ষাপট অনুযায়ী তিনি যে কথাটা বলছেন, যে পোস্টটা করছেন ফেসবুকে, সেটা মোটেও মানানসই নয় বর্তমান সময়ে। কারণ গাজাবাসী বলতেছে আমাদের সাথে আপনারা লড়াই করতে না পারেন, অন্তত একাত্মতা পোষণ করেন। তাই আমরা সরাসরি গিয়ে তাদের সাথে যুদ্ধ না করে হইলেও তাদের সাথে আমরাও চাই যে লড়াই করতে কাঁধে কাঁধ রেখে। কিন্তু আমাদের তো করার কিছু নাই। প্রায় 50টার উপরে মুসলিম রাষ্ট্রের যারা শাসক আছেন, তারা একদম চুপ, হাতে চুরি পরে বসে আছেন। আমরা চাই, আমরা যারা সাধারণ মুসল্লি, তাদের মনে প্রাণে তারা ভালোবাসেন ফিলিস্তিনিকে, তারা সবসময় মোনাজাতে দোয়ায় প্রত্যেকটা মসজিদে রাখেন। তারা যদি পারতেন, অধিকাংশ মানুষই যেতেন যুদ্ধে। কিন্তু জামশেদ ভাই, এই বর্তমান প্রেক্ষাপটে আপনার কথাটা বলা ঠিক হয় নাই। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ফিলিস্তিনের পাশে আমাদের দাঁড়ানো একদম উচিত এবং তাদের সাথে একাত্মতা পোষণ করা আমাদের ইমানি দায়িত্ব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।